নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশান নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, এবং ইতিপূর্বে আপনারা অনেকে মেসেজ করছিলেন যে আপনাদের একটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেওয়ার জন্য, আজকের আমি আপনাদের যে সিসিইডি 11 অর্থাৎ 11 নম্বরের যে পেপারটা আছে অনার্স পেপার, সেই অনার্স পেপার লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে চলে এসেছি। আমি যে কটা দেবো এই কটা প্রশ্নটা যদি খাটেন মোটামুটি এখানটায় 70 থেকে 80% প্রশ্ন আপনার কমন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যে সকল স্টুডেন্টরা আমার থেকে সাজেশন নোটসপত্র নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ, যে নোটসটা দিয়েছি নোটসটা পুরোটা খাটুন, এর মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। কিন্তু আমি এখানে যদিও অনেকটা প্রশ্ন কমিয়ে যারা একান্ত পড়াশোনার সময় পায় না কেবলমাত্র তাদের কথা মাথায় রেখে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনাদের জন্য তৈরি করা। তো এখানে খুব বেশি প্রশ্ন নেই, অল্প কটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন কটা যারা একান্ত সময় পান না তারাই কেবলমাত্র করবেন, করলে এর মধ্যে আপনারা 5 নম্বরের বেশি উঠে যাবেন, অর্থাৎ 70 থেকে 80% আপনারা কমন পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আর যদি অন্যান্য যে পেপারগুলো লাগে অবশ্যই আপনারা মেসেজ করবেন, সেই পেপারটা নিয়ে খুব সময় আগে চলে আসবে। প্রথম প্রশ্নে আসছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সে হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সুযোগ এবং সুবিধা সম্পর্কে আপনারা যা জানেন লিখুন। আবার বলছি যে মানব সম্পদ উন্নয়নের সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি যে শিক্ষক এবং শিক্ষা জাতীয় পাঠ্যক্রম ও রূপরেখা 2009 সালে যে উদ্দেশ্য, প্রভাব এবং তার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আবার বলছি, শিক্ষক এবং শিক্ষা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2009 সালে এর প্রভাব এবং তার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে আপনার NCF, আবার বলছি NCF 2005 এর উদ্দেশ্য, মানে এই যে এটা গঠন হয়েছিল NCF, তার উদ্দেশ্য কী ছিল, তার প্রভাব এবং তার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, জাতীয় শিক্ষানীতি, আবার বলছি জাতীয় শিক্ষানীতি 2016 সালের যে উদ্দেশ্য করে গঠন হয়েছিল তার উদ্দেশ্য, প্রভাব এবং গুরুত্ব সম্পর্কে যা জানেন লিখুন। ঠিক আছে, চলুন পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের যে কেন্দ্রীয় উপদেষ্টা, আবার বলছি কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষার যে বোর্ড, আবার বলছি কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষার যে বোর্ড, অর্থাৎ আপনার CABE, এটা কেন গঠন করা হয়েছিল এবং এর কার্যকারিতা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, সেই পরের প্রশ্নটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কয়েকটা বলে দিচ্ছি, এটা 2 নম্বর কিংবা 5 নম্বরে আসবে, আপনার যে কোনো একটা লিখতে হবে। সেটা এরকম দেখুন, হচ্ছে NUEPA, আবার বলছি NUEPA এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো, অথবা এরকম NAAC, অথবা UGC, অথবা আপনার NCTE, আবার বলছি NCTE। পরে হচ্ছে কি এইরকমই কয়েকটা কোড নাম্বার দেবে যেগুলো শিক্ষানীতির জন্য এটা গঠন করা হয়েছিল, সেইগুলোর এদের কাজকর্মের কার্যকারিতা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা 2 নম্বর অথবা 5 নম্বরের জন্য করতে হবে। এটা বেশ কয়েকটা দিয়ে দেবে, এরকম কোড নাম্বার দিয়ে দেবে এবং তার পুরো নাম লিখতে বলবে এবং তার কার্যকারিতা এবং কেন গঠন করা হয়েছিল সেটা সম্পর্কে ধারণা দিতে হবে। পরের প্রশ্ন আসছি, স্টার মেরে নিন। যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আপনারা পরীক্ষাতে পাবেন এবং 100% হয়তো এটা পেয়ে যাবেন। সেটা হলো জাতীয় শিক্ষানীতি 1968, অথবা জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1992। এগুলো গঠন মোটামুটি এই যে 3টে বললাম, এই 3টের মধ্যে যে কোনো একটা আসবে, যে এর মূল সুপারিশগুলি আলোচনা করো। 3টে করলে আপনি একটা কিংবা 2টো পাবেন। এর মূল সুপারিশগুলি আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন একেবারে স্টার মেরে নিন, এরকমই যে মুদালিয়া কমিশন সুপারিশ, কোটারি কমিশনের সুপারিশ, রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ, এর যে সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। এরকমের যে 3টে বললাম, 3টের মধ্যে আপনি একটা থেকে 2টো পাবেন, পরীক্ষা 100% এটা পেয়ে যাবেন। স্টার মেরে নিন এই কটা। ঠিক আছে, যে এটা গঠন করা হয়েছিল কেন এবং এর সুপারিশগুলো কী ছিল সেটা সম্পর্কে
আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে বর্মা বা মায়ানমার কৃষক বিদ্রোহ হয়েছিল কেন সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে দক্ষিণ পশ্চিম এশিয়া যে ইসলামের যে প্রভাব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে থাইল্যান্ডের চুক্তি রাজতন্ত্রের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের যে প্রশ্ন আসবো সেটা হচ্ছে শিক্ষার অধিকারের আইন। শিক্ষার অধিকারের আইন 2009 সালে যে সংগঠিত হয়েছিল বা সংবিধানের সংশোধনী হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন আসছি, যে শিশুদের বিনামূল্যে শিক্ষা তা এবং তা বাধ্যতামূলক তার আইন বা অধিকার। হ্যাঁ, শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকারের যে আইন 2009 সালে বলবৎ করা হয়েছিল তার গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, সর্বশিক্ষা অভিযান স্টার মিলেনিয়াম এর উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ কেন সে সম্পর্কে আপনি ধারণা দিন। পরের প্রশ্ন, 1986 সালে জাতীয় যে শিক্ষানীতি এবং 1992 সালে যে কর্ম পরিকল্পনা যাকে বলা হয় এনপিই এবং 1986 সালে ডিএনপিও এর যে 1992 সালে যে গঠিত হয়েছিল তাকে পরিবর্তন করা হয়েছিল কেন সে সম্পর্কে আপনি ধারণা দিন। যাই হোক, এই কোটা আপনি শুধু করুন, এই পেপারটা দেখবেন খুব সুন্দর পরীক্ষা হয়ে গেছে। নেক্সট যে পেপারগুলো আছে খুব তাড়াতাড়ি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।